5ই আগস্ট যদি 30 মিনিট দেরি করতেন, তাহলে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওই দিন গণভবনে থাকা তার ছোট বোন শেখ হাসিনাকে নির্মমভাবেই শুধু হত্যা করত না, নৃশংস নিষ্ঠুরভাবে হত্যা করত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গণভবনে থাকা তার ছোট বোন শেখ রেহানা 5 আগস্ট যদি 30 মিনিট দেরি করতেন, তাহলে তাদেরকে নির্মমভাবেই শুধু হত্যা করত না, নৃশংস নিষ্ঠুরভাবে হত্যা করত। যে নিরাপত্তা ওনাকে দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীর প্রোটোকলই দেওয়া হচ্ছে, আমরা যখন জিজ্ঞাসা করি, ইভেন এখনো টেলিফোনে যখন জিজ্ঞাসা করি আপাত কেমন আছেন, নেত্রী কেমন আছেন, আমি ভালো আছি, তোমরা ভালো আছো কিনা তাই বলো। কলকাতার আনন্দবাজার পত্রিকার ইউটিউবে প্রকাশিত এক সাক্ষাৎকারে নানক এসব কথা বলেন। ভারতে পালিয়ে যাওয়া নানক দাবি করেন, আজকে বেঁচে আছেন বলেই আজ সারা বিশ্ব বিবেক, 18 কোটি মানুষের বিবেক মিলে কিন্তু বলছে যে শেখ হাসিনা ছাড়া এই দেশ পরিচালনার মতো যোগ্য নেতৃত্ব আর দ্বিতীয় কেউ নেই। বিশ্ব বিবেক, 18 কোটি মানুষের বিবেক মিলে কিন্তু আজকে বলছে যে শেখ হাসিনা ছাড়া এই দেশ পরিচালনার মতো যোগ্য নেতৃত্ব আর দ্বিতীয় কেউ নেই। সেই সাক্ষাৎকারে নানক আরও দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন তার ভাষায় এই তথাকথিত কোটোয়ালারা অর্থাৎ মূলত শিবির দখল করে অস্ত্রশস্ত্র নিয়ে সেদিন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি নেত্রীকে ফোন করেছেন। আমি ফোন করেছি প্রধানমন্ত্রীকে, তিনি বলেছেন হল ছেড়ে দাও, ইউনিভার্সিটির ক্যাম্পাস ছেড়ে দাও, খবরদার কোনো সংঘাতে যাবা না, আমি চাই না কোনো লাশ পড়ুক। কোট আনকোট করে বললাম আমি দায়িত্ব নিয়েই বললাম যেটা উনি বলেছেন। নানক আরও বলেন, 50,000 লোক নিয়ে আমার গণভবন ঘেরাও করে রাখার মতো ক্ষমতা ছিল না? অবশ্যই ছিল। আমাদের জমায়েতের শক্তিতে ওরা হারিয়ে যেত। 50,000 লোক নিয়ে কি আমি গণভবন ঘেরাও করে রাখার ক্ষমতা ছিল না? অবশ্যই ছিল। আমাদের জমায়েতের শক্তিতে ওরা হারিয়ে যেত। উনি যদি আমাদেরকে শুধু চোখের ইশারা দিত, তাহলে ঢাকা শহরে আমরা 5 থেকে 10 লক্ষ লোকের জমায়েত করে ফেলতে পারতাম। আমাদের যে বেজলাইনটা আছে, ফ্রম ঢাকা টু মাওয়া, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, এগুলো তো আমাদের বেজলাইন। গাজীপুরকে বলা হয় অ্যানাদার গোপালগঞ্জ। গাজীপুর থেকে 1 লক্ষ লোক ঢুকে যেতে পারত। ঢাকার বুড়িগঙ্গার পার হলে পরে কেরানীগঞ্জ আমাদের শক্ত ঘাঁটি। ঢাকার অদূরেই নারায়ণগঞ্জ আমাদের শক্ত ঘাঁটি। ঢাকা থেকে সিলেট যাওয়ার পথেই শক্ত ঘাঁটি নরসিংদী। আমরা সব ফাঁক ফোকরগুলি বন্ধ করে দিয়ে আমরা কিন্তু দখল নিতে পারতাম। কিন্তু ওদের হাতে অস্ত্র, এই খবর তো না আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের নেত্রীর কাছে ছিল। নানক আরও বলেন, এতে ড্যামেজ অনেক বেশি হতে পারত, অনেক হয়ে যেত। আমরাও কি ছেড়ে দিতাম? নো। আমি বলছি, আমার এই বয়সেও আমি ছাড়তাম না। একটা লাঠি দিয়ে হলেও আমি দাঁড়িয়ে যেতাম। উনি রক্তপাত চাননি। নানকের ভাষায়, আমরা কি না পারতাম। দিস ইজ আওয়ামী লীগ। আওয়ামী লীগের শেকড় উপড়ে ফেলা সম্ভব না। আপনি কালকে ভোট দেন, একটা ইন্টারিম গভর্নমেন্ট আসুক, একটা 100% ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন দিক, প্রমাণ হোক, জাতিসংঘ বাহিনী আসুক, এসে নির্বাচন করুক। যদি আওয়ামী লীগ 2/3 মেজরিটি না পায়, তাহলে আমরা নাকে খত দিয়ে আমরা সব একসঙ্গে রাজনীতি চেয়ে দেব। সাক্ষাৎকারে নানক বলেন, 5 আগস্ট যারা ক্ষমতা দখল করেছে তারা বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, এরা গণতন্ত্র বিরোধী, এরা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, এরা পাকিস্তানের দালাল, পাকিস্তানপন্থী। বাংলাদেশটাকে এখনও মানতে পারেনি, ওরা আবার এটাকে পাকিস্তান বানাতে চায়। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বের স্বাধীনতা এনেছি, ওরা স্বাধীনতা যুদ্ধে পরাজিত হয়েছিল, সেই পরাজিত শক্তি প্রতিশোধ নিয়েছে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।